জানুয়ারি মাসের অফার চলছে তো, নতুন বছর নতুন অফার। 2000 টাকার কাছাকাছি বা 2000 টাকার উপরে যখন চারা নেবে, রেড মালটা একটা গিফট পাবে। আচ্ছা, গিফট করবেন? গিফট, বাহ। রেড জামরুল একটা গিফট পাবে। রেড জামরুলও গিফট করবেন? সে বালি চম্পা হোক, রেড ডালাদি হোক, আর মিসাইল চম্পা হোক, যে কোনো রেড জামরুল একটা গিফট পাবে। আচ্ছা, 1000 টাকার নিচে যারা কেনাকাটা করবে তাদের রেড জামরুল বা মালটা যে কোনো একটা, আদার্স ওর সঙ্গে ড্রাগন, ছবেদা এবং কলার চারা আপনাদের নিতে হবে। মানে আপনারা চারার দাম কম পাচ্ছেন এবং আমার নার্সারিতে কেনাকাটা করার জন্য আপনারা স্পেশাল গিফট পাচ্ছেন। আপনারা অবশ্যই চলে আসুন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে চলছে সাদিয়া নার্সারিতে আর একটা সেল। এই সেলেও আপনারা সঠিক ভ্যারাইটিগুলো অত্যন্ত কম দামে কিনতে পারবেন। এর আগের পার্টে দেখিয়েছি সেরা সেরা লেবুর ভ্যারাইটিগুলো একদম কম দামে আপনারা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত ভিডিওটা দেখে না থাকলে শীঘ্রই আগে ভিডিওটা দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখুন। এবং আজকের ভিডিওতে আমরা প্রচুর আমের গাছ, লেবুর গাছ এবং অন্যান্য ফলের গাছ এখানে দেখাবো। এবং সাদিয়া নার্সারি আমার ভালো লাগার কারণ এখানে ছাদ বাগানীদের জন্য যেমন প্রচুর গাছ রয়েছে, কমার্শিয়ালভাবে যারা চাষ করতে চাইছেন, সেটা আম হোক, লেবু হোক, কাঁঠাল হোক, কুল হোক, পেয়ারা হোক, প্রচুর গাছ কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অত্যন্ত কম দামে। এবং পাইকারিতেও দাদা প্রচুর চারা দেওয়া হয়, তাই তো? পাইকারি। আচ্ছা, চলুন দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনার সম্পূর্ণ নাম, নার্সারির নাম একটু জানতে চাইবো। আমার নাম মফিজুল রহমান, এই জায়গাটার নাম বদরহাট। যারা আমার নার্সারিতে আসতে চায়, কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। আপনারা নামখানা থেকে শিয়ালদা, ডায়মন্ড থেকে শিয়ালদা, ক্যানিং থেকে শিয়ালদা, হাসনাবাদ থেকে শিয়ালদা। আচ্ছা, উত্তরবঙ্গের যে রেলগুলো আছে মানে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কোচবিহার, আপনারা শিয়ালদায় আসবেন। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাটে আসবেন। আমার এই নার্সারির রেল স্টেশনটা শিয়ালদা বনগাঁ শাখার গুমা রেল স্টেশন। আপনারা চলে আসবেন। আমার এটা উত্তর 24 পরগনা, হাবড়া থানা। আচ্ছা, আজকের ভিডিওতে চলুন তাহলে আমের গাছগুলো প্রথমেই দেখে নিই। আমের গাছ থেকে যেখানে দাঁড়িয়েছি এখানেই দেখাই। এটা কুটুরকুন ম্যাঙ্গো। আচ্ছা, কুটুরকুন ম্যাঙ্গো, ঝোপালো চারা এবং মানে বড় চারা। আর সব থেকে বড় জিনিস হলো এখন আমার নার্সারিতে আপনারা মুকুল সহ চারা পাবেন। আচ্ছা, সব মুকুল সহ, মুকুল বার হচ্ছে প্রতি গাছে, বা মুকুল সহ চারা পাবেন, অসুবিধে নেই। আপনারা চলে আসুন। আমের চারা আপনারা মুকুল সহ চারা কিনে নিয়ে যান। আসেন, দেখেন আমরা এই লেবুটা যতটা জানি আমাদের ইন্ডিয়াতে, পশ্চিমবাংলায় পাকিস্তানি পাতি লেবু নামে পরিচিত করেছি আমরা। হ্যাঁ, কিন্তু এই লেবুটার বাইরে নাম হলো লাইন কট। লাইম কট। আর পাঞ্জাব, হরিয়ানাতে কোনো চাষি কুনকট নামে কুমকট বলে পরিচিত। কুমকট। আচ্ছা, আমার কাছে এই যে লেবুর চারা আছে, আচ্ছা এই একটা লেবু আছে দেখো, এটা আবার কামকট নামে পরিচিত। কামকট বলে পরিচিত। তাহলে কেউ এটা কিন্তু বাণিজ্যিক চাষ করা যাবে না, একদমই নয়। এটা শো প্ল্যান্ট, দেখতে ভালো, তা না হলে বেকার। লেবুটা না বসানোই ভালো। আর এটা হলো কুমকট বলছে কেউ, আবার কেউ কামকট বলছে। অরিজিনাল কিন্তু ওই কুমকট কামকট কিছুই না। আমরা এই লেবুটা পরিচিত পাকিস্তানি পাতি এবং এর নাম লাইম কট। লাইম কট। লাইম কট। তো যাই হোক, আমরা যে হিসেবে চিনি, এর হিস্ট্রিটা যদি একটু বলি, এটা অ্যাকচুয়ালি কামকট লেবুর সাথে ম্যাক্সিকাম লাইম মানে একটা পাতি লেবু জাতে ক্রস করে এই জাতটা তৈরি করা হয়েছে এবং স্পেশালিটি প্রচুর ধরন। আচ্ছা, এই লেবুটা আমার কাছে তো প্রচুর মাদার আছে। এই লেবুটা কিন্তু, আর এই লেবু অনেকে ভাবে ছোট ছোট হয়, এই দেখো কত বড় লেবু। আচ্ছা, এই লেবুর আর একটা বৈশিষ্ট্য আছে, দেখা যাচ্ছে আমি খেতে বসেছি, আমার লেবুর একটা প্রয়োজন, লেবুর রসের প্রয়োজন, ছুরি বা কাঁচি কিছু খুঁজতে হবে না। আমার হাতে কিন্তু খুব বেশি নখ নেই, তবুও আমি যদি ভাবি যে আমার ছুরি ছাড়াই লেবুটা খাবো, সকালে খালি পেটে কিন্তু অনেক সময় অনেকেই লেবু খায়, বা যারা মাছ মাংস ফাস্টফুড খাবার খায় লেবু দিয়ে খায়, ফ্যাটটা যাতে কম হয়। তাই এই লেবু কিন্তু আমি ছুরি ছাড়া হাত দিয়ে কেটে ফেললাম। খোসাটা প্রচুর পাতলা, এর মধ্যে বীজ কম, এই একটা দুটো বীজ থাকে।
আচ্ছা, এই লেবুটা কিন্তু আমাদের কাছে পাকিস্তানি পাতি নামে পরিচিত। মানে বছর দুয়েক আমরা এই লেবু গাছ বা চারার অ্যাড দিচ্ছি। এই লেবুটার রসটা দেখো কত রস। এই লেবুর মানে হাফ আমি ছুরি দিয়ে কাটিনি বলে সমান হয়নি। এই লেবুর রসটা দেখো, মানে একটা লেবুতে প্রচুর রস। প্রচুর রস। আর একটা কনফিউশন মানুষের মধ্যে আছে, পাতিলেবু যেহেতু সুগন্ধের জন্য খাই, গন্ধ কি আছে? ছেঁড়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর গন্ধ পাচ্ছি। হ্যাঁ। চারা কেমন দাম রাখছেন? হ্যাঁ, চারার দাম আমি কিন্তু মাঝখানে পুজোর অফার দিয়েছিলাম, 200 টাকা লেবুর চারার দাম ছিল। 10% ডিসকাউন্ট দিয়ে এর দাম রেখেছিলাম ছোটো 3 ফুটের চারাগুলো 180 টাকা। নতুন বছরের নতুন অফার আজকের 18ই ডিসেম্বর 2025 সাল 31শে জানুয়ারি 2026 সাল পর্যন্ত আমার এই 200 টাকা মানে পাকিস্তানি পাতি লেবুর চারাটা আপনারা 150 টাকাতে পাবেন। 150 টাকাতে 150 টাকাতে পাবেন। আর এই যে বড় চারা অপুরান্ত গাছে ফল ধরে আছে, এটা নিলে আপনারা 500 টাকাতে পাবেন। এটা 8-এর গো ব্যাগে বসানো আছে এবং হাইট 4 ফুট 5 ফুট, তাই না? হ্যাঁ, 5 ফুট। আমার থেকে বড়, আমি 5 ফুট 7 ইঞ্চি, আমার থেকে বড় হয়ে গেছে চারা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দুটো পার্ট হবে, আপনারা কাটবেন না, পুরোটা দেখবেন। আমার নার্সারির A to Z আপনারা দেখতে পাবেন। এবং দর্শক বন্ধুদের বলবো, বাণিজ্যিক সাথে এটা ছাদ বাগানে অবশ্যই লাগিয়ে রাখুন, প্রচুর ফলন দেবে এবং সারা বছর এরকম প্রচুর ফল ধরতে থাকবে। বর্তমানে সবাই ইন্ডিয়ান সেরা ভ্যারাইটিগুলো লাগাতে চাইছেন এবং সাদিয়া নার্সারিতে আপনারা সেগুলোও পেয়ে যাবেন। দাদা, প্রথমে লালিমা দেখছি, তাই তো? হ্যাঁ, লালিমা। আচ্ছা, তারপরে লালিমার এই যে প্রতিভাও রয়েছে এখানে। প্রতিভা শ্রেষ্ঠা, এটা লালিমা, এইগুলো হলো শ্রেষ্ঠা, তাই তো? চিতম্বর। আচ্ছা, প্রীতম্বর। আচ্ছা, তারপরে আছে অম্বিকা, অর্ণিকা। অম্বিকা CISS এর ভ্যারাইটি এবং সেরা ভ্যারাইটি। এই সব আমের চারাগুলো আমার কাছে আছে। আচ্ছা, ওই এটা অরুণিকা, তাই তো? অর্ণিকা, ওটা আবার অর্ণিকা। কেমন দাম রাখছেন? এই আমগুলো অর্ণিকা আর অম্বিকা 230 টাকা, বাকিগুলো সব 250-300 টাকা করে, 350 টাকা বেচে, আমার কাছে গড় 250 টাকা। 250 টাকা। সে শ্রেষ্ঠা, প্রতিভা, মানে লালিমা যাই নেবে 250 টাকা পিস। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি কাটিমনের ছোট গাছ। হ্যাঁ, ছোট গাছ। ওটা 3-4 পর্যন্ত বেরান আছে। এগুলো ওই ছোট গো ব্যাগে করা হয়েছে। কাটিমনের চারা আপনার দাম শুরু হয়েছে 80 টাকা, 150 টাকা, 350 টাকা, 200 টাকা, বিভিন্ন ধরনের আছে কাটিমন। আসেন, পরপর আমি দেখাবো, অসুবিধা নেই। এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আমের চারা এর আগে দেখিয়েছি, বড় চারা, মানে অনেক বড়। এটা ওই 3 ফুটের চারা 80 টাকায় পাবেন। আর এখানে আছে রেড লেডি ম্যাঙ্গো, 350 টাকায় পাবেন। আচ্ছা, আসেন, হংসিয়ং রেড ড্রাগন যেটা বলছিলাম, বড় চারা দেখিয়েছি এর আগে, 900 টাকা, এটা 500 টাকা। আচ্ছা, আসেন, কিং সম্রাট। কিং সম্রাট এর বড় চারা দেখানো হয়নি, দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে আছে কলম্বো ম্যাঙ্গো, এ আবার অল টাইম। আচ্ছা, এখানে আছে কুটুরকুন। আচ্ছা, সাউথের আম। হ্যাঁ, কুটুরকুন। আচ্ছা, এখানে আছে এই আমটার নাম আছে কালা পাহাড়ি অল টাইম, ট্যাগ করা আছে অবশ্যই, দেখেন, কালা পাহাড়ি অল টাইম। এই চারাটাও আছে। এগুলোর গড় দাম 550 টাকা পিস, 3.5 ফুটের চারা। আর যদি বড় ঝাঁকড়া চারা, মুকুল সহ, ফল সহ চারা নিতে চাও, তখন কিন্তু দামটা আবার একটু বেশি হবে। আর ফলটা কিন্তু ফল সহ চারা নিতে গেলে একটু ওয়েট করতে হবে, এখন মুকুল সহ পাবে। আচ্ছা, আসেন, সুলঙ্গনা অল টাইম। সুরঙ্গনা। আচ্ছা, অল টাইম যে আমার ভ্যারাইটি 18টা ভ্যারাইটি আছে। হ্যাঁ, তার মধ্যে সুলঙ্গনাও ভালো একটা আম, কাটিমনের কাছাকাছি চলে যেতে পারবে। ফলন খুব ভালো, খুব ভালো। মিষ্টতা একটু কাটিমনের থেকে একটু কম বলবো, কিন্তু খেতে ভালো। 3 ফুটের চারা 250 টাকা। বড় চারাটা আমি দেখাবো, এই ভিডিওতেই দেখিয়ে দেবো, অসুবিধা নেই। বাড়ি 4 আপনারা 80 টাকায় পাবেন। বাড়ি 4 দর্শক বন্ধুদের বলবো, যারা বাণিজ্যিক আমের বাগান করতে চান, এই বাড়ি 4কে নিয়ে কিন্তু ভাবতেই পারেন। দারুণ একটি ভ্যারাইটি, ফলন খেতে ভালো। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি আম গাছে মুকুল চলে এসেছে। নামডাকমাই সিথং, তাই তো? বছরে 2 বার হয়, আমার কাছে হয়েছে। খেতে খুব ভালো আম, মুকুল সহ চারা আপনারা পাবেন। আমের যত ভ্যারাইটি আছে, আপনারা যদি ভাবেন যে মুকুল সহ চারা নেব, আপনারা চলে আসুন। আমার এখানে অফার চলছে, নতুন বছর নতুন অফার। 18ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026 সাল
39-40 দিনের অফার। আপনারা গাছ কিনবেন অফারে এবং চারার দাম কম, সঙ্গে গিফট পাবেন। আপনারা চলে আসুন। আচ্ছা দাদা, নতুন ভ্যারাইটিগুলো একটু দেখে দিই। এখানে টিজেসি ম্যাঙ্গো আছে, গেলেন ম্যাঙ্গো আছে, জিন্তাল লং ম্যাঙ্গো আছে। হ্যাঁ, আপনারা এই আরো বিভিন্ন আম আমি দেখাবো। এটা কিন্তু আবার জাবটি কাবা সব থেকে ভালো। স্কারলেট, হ্যাঁ, জাবটি কাবা রেড হাইব্রিডের থেকে স্কারলেটটা ভালো। এই চারাটা আমি 1800 টাকা বেচতাম। আচ্ছা, কিন্তু নতুন বছর নতুন অফার, এটা আমি দাম করেছি 1600 টাকা। আর যদি আপনারা ছোট চারা নেন, আসেন ছোট চারাটা দেখিয়ে নেই, আসেন। এবং আপনাদেরকে বলবো জাবটি কাবা লাগান। আর স্কারলেট দাদা বললেন ভালো, এই কারণেই বললেন এটা প্রথমত ছাদ বাগান উপযোগী, ডুয়াপ নেচারের হয় এবং রেড হাইব্রিডের থেকেও অল্প দিনে ফল আসতে। হ্যাঁ, এটা খুব শর্ট টাইমে ফল আসে। আপনাদের চারা বেশি বড় করতে হবে না, ফল চলে আসবে। আচ্ছা, ছোট চারাগুলো কত দাম? স্কারলেট আমি বিক্রি করতাম 850 টাকা, অফারে আমি দাম রেখেছি 750 টাকা। 750? হ্যাঁ, আপনারা নিয়ে যেতে পারেন, প্রচুর চারা আছে আমার কাছে। স্কারলেটের চারা প্রায় 500 পিস আছে। আচ্ছা, ছোট বড় দিয়ে। তার পাশে দাদা দেখিয়ে দিই একবারে, ওটা বর্তমানে 8 বাণিজ্যিক সব থেকে বাণিজ্যিক চাষ করতে পারবে। গোল্ডেন 8 পেয়ারা আচ্ছা আমার কাছে আছে 50 টাকা পিস। 50 টাকা পিসে দেবেন। আর এখানে দেখেন হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো। আচ্ছা, এটা আরো চারা বড় হয়ে গেছে। দেখেন আমার সমান চারা হয়ে গেছে, আমার সমান 5 ফুট, 5.5 ফুট, 6 ফুটেরও চারা আছে। আপনারা এই চারাগুলো মানে অফারে 900 টাকায় পাবেন। 900 টাকায় দেবেন? হ্যাঁ, 900 টাকা। ছোট চারা আছে তো? ছোট চারা আছে 500 টাকা দাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে আবার এই চারাটা বিউটি প্রিন্স চারা 1200 টাকা দাম। সুইট প্রিন্স 1200 টাকা দাম। খুব সুন্দর চারা, 5 ফুটের চারা। আচ্ছা, ছোট চারা থাকছে তাই তো? হ্যাঁ, আর যদি মনে করেন ঝাগড়া চারা নেব, এরকম ধরনের চারা, এ তো 25-30টা ব্রাঞ্চ আছে, এরকম ধরনের চারা নিলেও আমার কাছে পাবে। আমার নার্সারি থেকে মানে আমার নার্সারিতে যারা আসবে, যে চারাটা পছন্দ করবে সেই চারাটা আপনাদের দেব। এটা বেচবো না, এটা মাদার গাছ এমন নেই, সেই এরকম কিছু নয়। যত বড় চারা নিতে পারেন, আসেন তাহলে বড় চারার এটা আমি একটু দেখিয়ে দেই। আচ্ছা, এই ভাই দেখলাম ঘুরছে, গাছ কিনতে এসছো, কেমন লাগছে নার্সারিতে? অনেস্টলি বলবে। একদম বাইহাট বলছি, ভালো লাগছে, কারণ এখানে যে ভ্যারাইটি দেখতে পাচ্ছি আর আরো যে এগুলো আছে নার্সারি আছে তার থেকে অনেকটাই বেটার। আচ্ছা, গাছের কোয়ালিটি কেমন লাগছে? ফাটাফাটি আছে, যেমন আমগুলো বিশেষ করে যে আমগুলো আছে। আচ্ছা, বর্তমানে তো অফার চলছে, অনেকের আবার মতামত থাকে যে অফারে মনে হয় খারাপ গাছ দেয়, তুমি কি বলবে? অফারে খারাপ গাছ না, এখানে যে আমি গাছগুলো নিতে এসেছি, গাছে অলরেডি যে কাঁঠাল চারা থেকে শুরু করে যেগুলো শর্ট টাইমে যে ফলগুলো কোয়ালিটি গাছ আছে। আচ্ছা, তোমার নাম বলো আর কোথা থেকে এসছো? রাহুল মন্ডল, বিরাইবাড়ি। বিরাই। ছোট গাছেই তো দাদা ফল চলে এসছে। হ্যাঁ, গাছগুলো দেখুন, যথেষ্ট হেলদি চারা। হ্যাঁ, এই যে দেখুন, পুরো বেডটা দেখায়, একটা গাছ নাই, প্রত্যেকটা গাছ একদম দারুণ। না গাছ এবং actually- পুরনো চারা দাদা, তাই তো? হ্যাঁ, পুরনো চারা। এই ধরনের চারা আপনারা 200 টাকা 250 টাকায় কিনতে পাবে না। তার কারণ বেশিরভাগ গাছেই মোজ ধরেছে, কাঁঠাল ধরে আছে। আপনারা অফারে কাঁঠাল ধরা চারা হোক আর কাঁঠাল ছাড়া হোক আর মোজ ধরা হোক, যে চারাটাই নেবেন, আমার এখানে জানুয়ারি মাসের অফার চলছে। ডিসেম্বরের আজকের 18 তারিখ, আজ থেকে 31শে জানুয়ারি 2026 সাল। আপনারা অফারে চারা কিনতে পাবেন, প্রায় 39 দিন টাইম আছে। আপনারা চলে আসুন। বড় 250 টাকা 200 টাকার কাঁঠাল গাছটা অফারে দাম রেখেছি 120 টাকা। 120 টাকায় দেবেন? আর আমার শুধু এই 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 2-3 বেড কাঁঠাল নাই, আরও কাঁঠালের চারা আছে, আমি দেখাবো, অসুবিধা নেই। আর দেখেন, এই মোজ তো এই ভিতরে এই কাঁঠালেই দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল ধরছে, মানে প্রায় গাছে মোজ। এই দেখেন, এই যে গাছটা, এও কাঁঠাল, এটা কাঁঠাল। আচ্ছা, এটা ছেড়ে দিলাম, এটা দেখেন কাঁঠাল বেরিয়ে গেছে বাইরে, আবার এই একটা ধরছে, একদম অরিজিনাল ভ্যারাইটি। এবারে এই যে ভিয়েতনামি সুপার আর্লি পিঙ্ক কাঁঠাল, অনেকে বলে থাকে যে আমারটা আলাদা। আমি বলছি ওদেরও যা আমারও তাই। আপনারা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন, আমার থেকেই কিনতে হবে কোনো মানে নেই। তবে ওদের কাছে এই চারাগুলো 250 টাকা দাম আছে মিনিমাম। এবং গাছের সাইজও আমি দেখেছি অনেক ছোট এবং এতটা হেলদি নয়। শুধু বেডটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো বলতে পারেন একটা চারা বের করে দেখাচ্ছে, দেখুন প্রত্যেকটা
চারার কোয়ালিটি দেখুন, পাতা দেখলে বুঝতে পারবেন। শুধু গাছ কত হাইটটা healthy। দেখেন, হাইট প্রায় আমার বুক সমান, একদম তার মানে 4 ফুটের চারা পাচ্ছেন আপনারা, একদম। 4 ফুটের কাঁঠালের চারা এবং পাচ্ছেন। দর্শক বন্ধুদের বলবো অবশ্যই এই ধরনের হেলদি চারা দিয়ে আপনি এই চাষটা শুরু করতে পারেন। সামনে বছর থেকে এই গাছ, এসব গাছে 4-5 কেজি কাঁঠাল ধরবে। একদমই তাই। আর যদি মনে করেন যে আরও কম দামে চারা নেব, আমার কাছে আসে 1.5-2 ফুটের চারা, ওগুলো পিপিতে আসে 1 কেজি করে ওজন পিপির, আপনারা 50 টাকায় পাবেন। 50 টাকায় দেবেন। আবার কোনো কোনো নার্সারি আমি যে চারা 50 টাকা বেচি, ওই চারা বলে আমার চারা ভালো বলে 150 টাকাতে বেচে। আসেন, দেখুন সব বড় জিও ব্যাগে গাছ সেট করা হয়েছে। এগুলো 50, 60, 100 পিস পর্যন্ত বেরান্স আছে। আচ্ছা, এগুলো মাদার গাছ হিসাবে আপনারা যদি নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন আমার নার্সারিতে। যে গাছটা আপনারা পছন্দ করবেন সেই গাছটা পাবেন। এবং গোড়াগুলো দেখাই একটু কত মোটা। হ্যাঁ, এ মানে একটা গাছ নাই, কয়েক মানে হাজার গাছ আমার গোব্যাক করা হয়েছে, অসুবিধা নেই। আপনারা আসেন, এসে আপনাদের দাদা কি কি পছন্দ- কি কি জাত আছে এখানে? এই কাটিমন দেখতে পাচ্ছি তো। এখানে কাটিমন, মিয়াজাকি, রেড আইভরি, ব্যানানা, কিং অফ চাকাপাত, সবই রাখছেন? সব কিছু। আর এই দেখেন হংসং রেড ড্রাগনের এই বড় প্যাকেটের চারা, এটা 15 গো ব্যাগে আছে। আপনারা ফল সহ চারা নিলে 2 মাস ওয়েট করতে হবে, মুকুল সহ নিলে এখন পাবে। এই মুকুল আসছে, সব গাছে মুকুল চলে আসছে। হংসং রেড ড্রাগন, এগুলো ব্রাঞ্চ আছে। আর আরও অন্য কিছু, এই দেখেন এই চারার কত সুন্দর। ওই একটা আমের চারা দেখা যাচ্ছে, মিয়াজাকি আমের চারা, কেউ যায় আমের চারা, কত সুন্দর কচিয়েছে। সব এবছরে আম চলে আসবে। সাদিয়া নার্সারিতে আপনারা এতদিন ছোট চারাও দেখতেন, সবার রিকোয়েস্টে এখন থেকে সাদিয়া নার্সারিতে এরকম গ্রো ব্যাগ সেটিং, এরকম বুশি বড় চারাও রাখা হচ্ছে, তাই তো দাদা? হ্যাঁ, মানে কিছু কাস্টমার রেডি চারা খোঁজে, হুম, যে দাদা আপনি একটু রেডি চারা তৈরি করেন। তাই আমি কিছু মানুষের রিকোয়েস্টে মানে চারা মানে 10 ফুট 15 ফুট থেকে শুরু, হ্যাঁ নিচেই 1-1.5 ফুট পর্যন্ত বিভিন্ন রকম চারা, যে যেমন চারা পছন্দ করে তার তেমন চারা দেওয়া হবে, কোনো অসুবিধে নেই। 6 জায়গা 6 ফুটের চারা নেবে, ফল সহ চারা নেবে, সব পাবে, থাকছে। সব রকম পাবে, কোনো অসুবিধে নেই। আপনারা মানে ছোট থেকে বড় সব রকম দাদা চারা কেমন কেমন দাম রাখবেন এইগুলো? দেখেন চারা হাইট হিসাবে দাম হয়। দেখেন মনে করেন আমার এই চারা এই প্যাকেট, এই যে প্যাকেটটা আমি করেছি 100 টাকা প্যাকেটের দাম। হুম, মাটির দাম আছে প্রায় 200 টাকা, আমার লেবার আছে, আমি সেই সমস্ত দাম হিসাব করে চারার দাম নেব। মানে যেমন চারা তার তেমন দাম নিতে হবে, তা নাহলে তো আমার মানে লস হয়ে যাবে। দাদা আমের কি জাত এটা? এটা সুলঙ্গনা অল টাইম। সুরাঙ্গনা অল টাইম। হ্যাঁ, 5 ফুটের চারা পাবেন আপনারা 400 টাকায়। 400 টাকায় দেবেন 5 ফুটের এই বড় চারা? এই তো মাদার গাছ হিসাবে আপনারা বসান। এবং দর্শক বন্ধুদের বলবো সুরাঙ্গনা একটু বড়ই লাগান, কারণ এই গাছের আমি আপনারা- দেখেছি গ্রোথ স্লো। আপনারা এই চারা মুকুল সহ নিয়ে যান, 5 ফুটের চারা, বড় চারা, এবং 400 মাল্টি টাকা। ব্রাঞ্চে, তাই না? 2-3টে হ্যাঁ। করে ব্রাঞ্চ আছে। হ্যাঁ, মাল্টি ব্রাঞ্চ। আচ্ছা দাদা কানন ভোগ, তাই তো? কানন ভাগের বড় চারা 4-5 ফুটের চারা, এই চারাগুলো 400 টাকা দাম। ছোট চারা নিলে দাম কম আছে। এবং দর্শক বন্ধুদের বলবো আমি বহুদিন ধরে খাচ্ছি, এটা অবশ্যই রাখুন, দারুণ খেতে। আর এই এবং চারা এই গাছে সব মুকুল আসবে এবার, সব মুকুল, সব মুকুল আসবে। বছরের সেকেন্ড টাইম ফলন আসারও হ্যাঁ, টেন্ডেন্সি হ্যাঁ, রয়েছে। দুবার হয়, এবং দুবার খেতে হয়। ভীষণ ভালো, হিমসাগরের ফ্লেভার কিন্তু পাবেন এই কানন ভোগের মধ্যে। অনেকে না এইটাই থাই হিমসাগর বলছে, না এটা ভুল বলছে, অনেকে থাই বলছে। আচ্ছা। হিমসাগর। আচ্ছা, এইটা দেখেন, আচ্ছা, এটা মুজাফফর লিচু। মুজাফফর। এ কিন্তু ওই আঁটিটা ছোট হয়, শ্বাসটা মোটা হয়। এবং রেগুলার বিয়ারিং প্রতি বছর হ্যাঁ, ধরে হ্যাঁ। এটা। আচ্ছা। এখানেও নারকেল গাছে হ্যাঁ, 4.5 বছর প্লাস বয়স, আচ্ছা। প্রথম 2টো নারকেল এসছে। এর আগে তো আপনারা নারকেলের ভিডিও দেখেছেন। আচ্ছা, কদবেল আছে থাই 80 টাকা পিস। এখানে আছে করম চা, ওটা টক করম চা 30 টাকা পিস, মিষ্টি করম চাও আছে। এখানে আছে তেজপাতা, কত দাম? তেজপাতা 20 টাকা পিস। হুম। আচ্ছা, গোল্ডেন 8 পেয়ারা বড় চারা নিলে এই পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা, রেড কাজু বাদাম, কেমন দাম? রেড কাজু বাদাম 600 টাকা পিস। আচ্ছা, আর এখানে আছে নাশপাতি পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কথা আমি বলি, আমার তো নতুন কালেকশনের দিকে অভিজ্ঞতা বেশি, নতুন কালেকশন আমি করতে চাই,
এই কুলের চারাগুলো দেখছেন, আরও কিছু বসিয়েছি। এই চারাগুলো হলো অল টাইম কুল, বছরে 3-4 বার ধরে। এই কুলের চারা আমি মাদার বসিয়েছি। আমি আশা করছি আগামী বছরে আপনাদের হাতে তুলে দেব। দয়া করে, আমি অনেকবার বলেছি যে দয়া করে এখন চারাটা কিনবেন না। আমি যেরকম এর আগে রেড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ রেড কিং পিয়ারার কথা বলেছিলাম যে এখন কিনবেন না, 1 বছর পরে কিনবেন। আমার কথা খেটেছে, দাম কমেছে। এই অল টাইম কুল এখন 700-800 টাকা চারার দাম। আপনারা এত দামে চারা কিনবেন কেন? আপনারা 50 টাকা 100 টাকায় চারা পাবেন, 1 বছর ওয়েট করতে হবে। জলপাই তাই তো? এটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাইটা আপনারা 80 টাকায় পাবেন। এবারে দেখেন, এখন একটা চারায় এক একজন এক একটা নাম বার করছে, অরিজিনাল নামটা দেখা যাচ্ছে নেই আর, এরকম হচ্ছে। এটা হোয়াইট সবেদা, 400 গ্রাম ওজন হয়। এ চারা আমার কাছে পাবে। আগে কিন্তু 400-500 টাকায় আপনাদের কিনতে হতো, আমার থেকেই কিনে নিয়ে গেছেন 600 টাকায়। এখন 150 টাকা হোয়াইট সবেদার চারার দাম। আচ্ছা আসেন, মিষ্টি করম চা। মিষ্টি করম চা আপনারা 80 টাকায় পাবেন, 60 টাকায়ও আছে। আচ্ছা। আর এটা বিগ সাইজ কামরাঙা, 250 গ্রাম কামরাঙার ওজন হবে। 250 গ্রাম পর্যন্ত 300 গ্রাম কামরাঙার ওজন হবে, 150 টাকা দাম। 150 টাকা। আর যারা বাণিজ্যিক বাগান করতে চাইছেন, এই দেখুন কাঁঠাল কত কোয়ালিটি সম্পূর্ণ চারা। এখানেও মোচাওলা কাঁঠাল আছে, অসুবিধা নেই। প্রচুর কাঁঠাল আমার 2-3 জায়গায় কাঁঠালের চারা আছে। সাদিয়া নার্সারিতে যা চারা দেখছেন 90% নিজেরা গ্রাফটিং করে তৈরি করে। কত কুলের চারা তৈরি হচ্ছে দেখুন। আর এই পাশে মফিজুল্লাহ যে গাছটার পাশে দাঁড়িয়ে রয়েছে, কি পরিমাণ মুকুল এসছে দেখুন গাছটিতে। দাদা কি জাত এটা? এটা কালাপাহাড়ি অল টাইম। আচ্ছা, খুব সুন্দর একটা আম, বছরে 3 দাদা বার। খেতে কেমন আমটা? খেতেও ভালো, বছরে 3 বার হয়। আপনারা যদি এই গাছটা পছন্দ করেন, এই গাছটাই আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, আমার মাদার গাছ বলে কিছু নেই, যেটা পছন্দ হবে আপনাদের এটাই তুলে দিয়ে দেবেন? হ্যাঁ, সেটাই দেবো। আচ্ছা, আর এক ঝলকে আগের পাটে দেখিয়েছি দেখুন নারকেল। এই নিচেই রয়েছে মোটামুটি 1.5 হাত মতো গুড়ি, 2 হাত গুড়ি হবে, তাতে কি পরিমাণ এই নারকেল ধরে রয়েছে দেখুন একবার। আচ্ছা দাদা, কি জাত এটা? মালয়েশিয়ান গিরিং। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ। কেমন দাম রাখছেন চারা? 280 টাকা। 280 টাকা। যারা কলা চাষ করতে চাইছেন, আমি আপনাদের বলবো এই জাতের কলা চাষটা করুন, যথেষ্ট লাভজনক। দাদা এটা G9 কলা তো? G9 কলা, বড় চারা, বড় প্যাকেটে আছে। আচ্ছা, কলা চাষে এবছরে চাষিদের একটু লাভ কম হয়েছে বৃষ্টির জন্য। অতিরিক্ত বৃষ্টিতে ডুবে গেছিল। যেসব জায়গায় ডুবিনি তাদের আবার লাভ হয়েছে। তবে চাষিরা এবার কলা চাষ একটু কম করছে। আমার পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি যে এবছরে কলা চাষ করলে সামনের বছরে কলার বাজার ভালো যাবে। কলা চাষটা কম হচ্ছে, আমি যা বুঝতে পারছি আগামীবার ভালো কলার বাজার যেতে পারে। কত দাম রাখছেন দাদা G9? 20 টাকা পিস। 20 টাকা। 12 মাসি কাঁঠাল? হ্যাঁ, এই 12 মাস, এটা সেই ভিয়েতনামি সুপার আনলি পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত, কেউ 12 মাসি কাঁঠাল বলে। এখন একটা চারা তো নাম বেরোলে এক একজন এক এক নামে চেনে জানে বলে। আমার এটা কিন্তু পুজোর সময় আমি বেশ কিছু কাঁঠাল কেটেছিলাম। আমি আর বিক্রি করিনি। আমার এখানে যে স্টাফ আছে কাজ করা, আমরা একসঙ্গে মিলেমিশে নার্সারিটা চালাই। 15-16 জন স্টাফ আছে আমার। আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আজকের আমার এই গাছ থেকে। এবারে আমার কি বলেন তো, মাদার গাছে পরিচর্যা একটু কম হয়। আপাতত আমি আজকের এই গাছ থেকে 2টো কাঁঠাল কাটবো। 2টো কাটুন। হ্যাঁ, এই একটা কাটলাম আর এইটা কাটলাম। এটা আবার একটু পোকা টাইপের লেগেছে, মানে না ওঠে। এই কাঁঠাল দুটো কাটার উদ্দেশ্য হলো একটু দেখানো। এগুলো কিন্তু ম্যাচিওর হয়েছে অ্যাকচুয়ালি পুজোর সময়। ভালোগুলো কেটে নিয়েছিলাম, কিছু ছাটমাল গাছে ছিল, আর এখন নতুন করে আবার গাছে প্রচুর কাঁঠাল ধরছে। বছরে 4 বার ধরছে কাঁঠাল। আমি একটু মানে এই কাঁঠালটা কেটে দেখি কি পজিশন আছে। এই কাঁঠালটা এখনও এই চোর আছে, পুজোর সময় ম্যাচিওর ছিল। আর একটা কেটে দেখি। কাটুন। এটা আমি এই নামিয়ে রাখলাম।
এবং দাদা নর্মাল দেশি কাঁঠালের থেকে আঠাও কমের মধ্যে। হ্যাঁ, একটু আটা কম। এ দেখেন ইঁচড় আমার একটাই প্রথম থেকেই এ হলো যে ইঁচড় বলো, ডাব নারকেল বলো, আম পেয়ারা লেবু কাঁঠাল জাম বা বিভিন্ন যে ফলের আমার যে মাদার গাছ, আমার সবসময় একটু ইচ্ছা ফল বিক্রি হবে না, আমার স্টক, আমার কাস্টমার বা বিভিন্ন ইউটিউবার দাদা ভাই আমরা সবাই মিলে খাবো। খেতে খেতে যখন মাল আমার কাছে শেষ হয়ে যাবে ভালো, শেষ না হলে অতিরিক্ত মাল হলে আমি হসপিটালে যেয়ে রোগীদের দিয়ে আসবো। আমি কিন্তু ফল বেচি না। আর কাঁঠাল তো আমার কম হয়নি, আশ্বিন মাস পুজো থেকে, দুর্গা পুজো থেকে একভাবে কাঁঠাল কাটা হচ্ছে। আপনারা এই কাঁঠাল বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। আর নতুন জাতের আবার একটা কাঁঠাল আমি নিয়ে আসছি, আপনাদের দেখাতে চাই। এটা কিন্তু পাকাই খাওয়া যায় না, ভিয়েতনামি সুপার আনলি, যেটা পিঙ্ক কাঁঠাল নামে আমাদের পরিচিত বা 12 মাসি কাঁঠাল বলে অনেকে। এটা মানে পাকলে কোয়াটা এত শক্ত, কাঁঠাল পুরো আমার এই গাছেই কাঁঠাল পেকেছিল, পাকিয়েই ছিলাম আমি। কাঁঠাল বেশি বড় করলে আর পাকালে গাছে আবার ফল কম হয়। এর সিস্টেম হলো 1 কেজি 1200 হলে কেটে বিক্রি করে দিতে হবে। তাই আমি বলছি এটা কিন্তু কোনো রকম পাকায় খাওয়া যায় না। পাকায় যে কাঁঠাল খাওয়া যায় বছরে 4 বার হয়, ওর মাদার গাছ আমি করেছি। আসেন আপনারা দেখতে থাকুন। এই দেখেন মোচ চলে এসছে, অটোমেটিক মোচ চলে এসছে। আমার গাছের বয়স 6 মাস, মাদার গাছ হিসেবে আমি বসিয়েছি। এই গাছে কাঁঠাল আসবে, আমি দেখে তারপরে কাঁঠালের চারা তৈরি করব। মিনিমাম 4 মাস পরে আপনারা চারা নেবেন, মিনিমাম 4 মাস। এই জাতটা আলাদা, এই জাতটা কম্বোডিয়া অরেঞ্জ। আচ্ছা, কম্বোডিয়া অরেঞ্জ, কম্বোডিয়া অরেঞ্জ এই জাতের কাঁঠালের চারা আমি 360 পিস বসিয়েছি। প্রায় গাছে মোচ এসছে, এ দেখেন বেশিরভাগ গাছেই মোচ চলে এসছে। মোচ চলে এসছে 6 মাস আগে বসানো। এই কাঁঠালের চারা আমি কিনে বসিয়েছি 1650 টাকা পিস 6 মাস আগে। আপনাদের সুসংবাদ জানাই, এই কাঁঠালের চারা 4 মাস পর আপনাদের হাতে আমি 300 টাকা পিচে তুলে দেব। তার কারণ কাঁঠালের রেজাল্টটা যখন আমি পেয়ে যাব, আমার এই গাছ থেকেই আমি কলম তৈরি করে আপনাদের হাতে তুলে দেব। ফল ধরুক, খান, টেস্ট করুন, তারপরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাঁঠাল মানে আমি পুরো কম্বোডিয়া অরেঞ্জ, এখানে প্রচুর গাছ লাগানো, প্রচুর। আমি সেই বাগানে আছি। এই 360 পিচির আমার কাঁঠাল বাগান। এটা পাকায় খাওয়া যায় এবং এঁচড়েও বেচা যায়। জামাই তো শুধু জ্যৈষ্ঠী মাসে কাঁঠালের খেতে পারে, আম খেতে পারে, সারা বছর যাতে খেতে পারে। এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি জামাই জ্যৈষ্ঠী মাস ছাড়াও মানে আশ্বিন মাসে, ভাদ্র মাসে আম খেতে পারবে, ডিসেম্বর জানুয়ারিতে আম খেতে পারবে। আমরাই দেখিয়েছি অনেক ইউটিউবের মাধ্যমে। আজকের আপনাদের দেখা মানে যেটা দেখিয়েছি, এটা জামাই মাঘ মাসেও কাঁঠাল পাকা খাবে, আশ্বিন মাসেও কাঁঠাল পাকা খাবে, ইংরাজিতে সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, ফেব্রুয়ারিতে কাঁঠাল পাকা খাবে। জ্যৈষ্ঠ মাসের জন্য জামাইদের আর ওয়েট করতে হবে না শ্বশুরবাড়ি যে সেই জ্যৈষ্ঠ মাসে যে জামাইরা আম কাঁঠাল খাবে সেই অপেক্ষায়। তাহলে আপনি বলছেন এই জাতের কাঁঠালটা সারা বছর হবে, সাথে পাকা কাঁঠালও খাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আসেন দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনাদের সাদিয়া নার্সারি থেকে এর আগে যে গাছগুলো নিয়েছেন সেগুলো কেমন আছে, আর বর্তমানে যারা সাদিয়া নার্সারি ভিজিট করেছেন আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখে আপনাদের কি মনে হলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।